আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদের এক সপ্তাহ পরে আমি ঈদের ভিডিও আপলোড করতেছি। জাতি কি আমাকে মেনে নিবে? তো চলুন ভিডিও শুরু করা যাক। ঈদের প্রথম দিন কে কি করলেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে একদম ভোরে ভোরে, মানে ঈদের দিন সকালে ভোরে ভোরে আমি হচ্ছে কিছু চিকেন ভেজিটেবল রোল বানানোর জন্য এখানে পুরটা রেডি করে নিচ্ছিলাম। আর বাহিরের ভিউটা এত এত সুন্দর। আর অনেকে হয়তো বা নাস্তা 1-2 দিন আগেও রেডি করে রেখেছে, বাট আমি তো সেলাই কাজের জন্য এদিক সেদিক কোনো দিক নড়তে পর্যন্ত পারিনি, ঘাড় নাড়াতে পর্যন্ত পারিনি। নাস্তা কি রেডি করব, তাই কি করলাম, আগের দিন রাতে যখন সব কাজ শেষ করলাম, মানে সেলাই কাজ, এরপর গিয়ে হচ্ছে আমি 1-2টা আইটেম নাস্তা, মানে যেগুলো ফ্রোজেন করা যাবে ওগুলো আমি হচ্ছে বানাচ্ছিলাম। আর সকালে উঠে আমার ইহানের যেহেতু পাঞ্জাবি কেনা হয়েছে, বাট আমি ভাবলাম আমার আব্বু যে পাঞ্জাবিটা সেলাই করে দিছে ওদের বাপ ছেলে একই রকম, ওইটা থেকে পরাই দিই। বাট পরানোর পরে দেখলাম ওইটা অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু 2 বছর আগের। তো আমার ইহানের নতুন পাঞ্জাবিটাই ওকে পরানো হয়েছে। আর ইহানের আব্বু হচ্ছে আমার আব্বুর সেলাই করে দেওয়া সেই পাঞ্জাবিটাই পরছে। এরকম হচ্ছে আব্বু 3টা পাঞ্জাবি সেলাই করছিল, একটা আমার ভাইয়ের, একটা ইহানের আব্বুর, আর একটা ইহানের। তো আমার ভাইয়েরটা কোত্থেকে কই গেছে জানি না, ওদের দুইজনেরটা ছিল, তার মধ্যে থেকে ইহানেরটা ছোট হয়ে গেছে। ইহানের আব্বুরটা এখনো পারফেক্ট আছে। ইহানের আব্বু বলতেছে এত এত পাঞ্জাবির মধ্যে আমার কেন জানি এই পাঞ্জাবিটাই বেশি ভালো লাগে। মানে আব্বু তো এটা হচ্ছে একদম ওদের একুরেট বডি মাপ করে সুন্দর করে সেলাই করে দিছে। অন্যগুলো তো হচ্ছে আমি রেডিমেড কিনি, যার কারণে কখনো চাপাইতে হয় বা এদিক সেদিক হয়ে যায় একটু। যাই হোক, তো ওরা হচ্ছে একদমই রেডি। আমার ছেলেকে বলতেছিলাম যে সবাইকে একটা আল্লাহ হাফিজ দিয়ে দাও, দিয়ে দিল। আর ওর হচ্ছে একটু অসুস্থ ছিল, যেমন জ্বর ছিল, কাশি ছিল, নাক দিয়ে পানি আসতেছিল, প্লাস হচ্ছে মানে ঈদের 2 দিন আগে ওর চোখের পাশে, মানে বাম চোখের পাশে হচ্ছে কেমন একটা অ্যালার্জি টাইপের বের হয়, পুরো মুখটাই কালো হয়ে গেছিল। যাই হোক, ব্যাপার না, আল্লাহ ভরসা বলে হচ্ছে বলি যে নিয়ে যাও থাক ছেলেকে। ঈদের দিন সকালবেলা দেখি যে ওর চোখটা একদমই ফুলে গেছিল, ভয় পাইছিলাম একটু। যাই হোক, এখন অনেকটাই সুস্থ আছে। তো ওরা নামাজ পড়ে আসার পরেও একদম পাঞ্জাবি খুলে শেষ, কারণ গরমটা তো আর কম পড়ে নাই। তো আমি হচ্ছে সবসময় যেহেতু দুধ দিয়ে সেমাইটা খাই, তো আমি একটা নবাবী সেমাই রেডি করছি ওর জন্য। আর আমি সেমাই টেমাই তেমন একটা খাই না, পছন্দও করি না, তো ওর জন্যই জাস্ট করা। আর ও তেমন একটা মিষ্টি জিনিস খায় না, তো ঈদের দিন হিসাবে হচ্ছে করা আর কি। তো ও বলতেছিল যে আর কি এতগুলো পুরো বলটা আমাকে কেন দিলা? তো আমি বলতেছি তুমি তো সেমাই সেমাই করে পাগল হয়ে যাচ্ছিলা, এবার নাও খাও সেমাই। তারপর আমার ছেলেকে বললাম যে সবাইকে একটু ঈদ মোবারক বলো। সে চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত, কি ঈদ মোবারক বলবে? সে পাঞ্জাবি পড়তেই চাচ্ছিল না, সে পাঞ্জাবি পড়বে না, নামাজ পড়তে যাবে না, শুধু মানে একটু ভোরে ভোরে উঠাই দিছি। তো এত ভোরে উঠার অভ্যাস ওর নাই, কারণ রাতে হচ্ছে লেট করে ঘুমায় আমাদের সাথে। যাই হোক, তারপরে বলাতে পারলাম না তাকে ঈদ মোবারক, সে হচ্ছে তার চকলেট খাওয়া নিয়ে ব্যস্ত। আর এদিকে আমি মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে ঈদের দিন সকাল থেকে শেষ মানে রাত পর্যন্ত কি করব। বাট আমার সব কিছুই ওরা বাপ পুদ্দনোটা হচ্ছে মাটি করে দিছে, মানে বাপ ছেলে দুইজনেই। তা আমি হচ্ছে শুরুতে ওকে বলতেছিলাম তুমি সেমাই খাচ্ছ না কেন, খাও, আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। কিন্তু আমি যে ওকে চামিচ এনে দিইনি সেটাও বলতেছে না, ও বলতেছিল বারবার আমি এতগুলো খাবো। তা আমি বলতেছি তুমি তো আমার থেকে চামিচও চাইলা না, পরে এতগুলো খাবো করতেছিল। আমি ভাবলাম যে থাক, ছোট বাটিতেই দিই, বেচারা এটা থেকে খেতে চাচ্ছে না, মানে এতগুলো খেতে পারবে না, শুধু শুধু নষ্ট করে লাভ নাই। পরে হচ্ছে আমি আবার ছোট বাটি এনে ওকে হচ্ছে সার্ভ করে দিয়েছিলাম। আর আমি একটু খেয়ে দেখছিলাম, ভালোই লাগছে। মানে উপরের সেমাইটা একদম ক্রিস্পি ছিল, নিচেরটা একটু নরম হয়েছে, আর মাঝখানে হচ্ছে এরকম একটা লেয়ার, মানে ভালোই লাগছে। যারা মিষ্টি জিনিস পছন্দ করে ওদের ভালো লাগবে। আর আমার কাজিন আসছিল, আমার কাজিন যেহেতু মিষ্টি অনেক পছন্দ করে, ওর কাছেও নাকি এই সেমাইটা অনেক ভালো লাগছে। তো এদিকে আমি জাস্ট টুকিটাকি নাস্তাই রেডি করছিলাম, কোনো রকম হচ্ছে রান্না বান্না করি নাই, কারণ আমি জানি ঈদের দিন আমাদের তেমন একটা খাওয়া হয় না। ইহানের আব্বুর তো দিনটা চলে যায় সারাদিন ঘুমাতে। কিন্তু আমি ভেবে রাখছিলাম আজকে ওকে ঘুমাতে দিব না, কারণ আমি চাইতেছিলাম বাইরে কোথাও একটা ঘুরে আসি। মানে কারো বাসায় যাওয়ার মতো ইচ্ছে ছিল না, ইচ্ছে ছিল বাইরে একটু ঘুরবো। এরপর হচ্ছে হয়তো বা বিকালের দিকে একটু মানে ইহানের দাদুর বাসায় যাব বা আমার নান্নুর বাসায়, সব জায়গায় একটু ঘুরবো। তো এদিকে আবার ইহানের আব্বুকে জিজ্ঞাসা করতেছিলাম যে সেমাইটা কেমন হয়েছে। ও বলতেছে হ্যাঁ ভালো হয়েছে। আর অন্য কোনো নাস্তাই ও খায় নাই, জাস্ট সেমাইটা খাইছে আর অল্প একটু চা খেয়ে ও বলতেছে তুমি সরো, আমি একটু ঘুম দেই। আমি বলতেছি আজকে তো তোমার কোনো ঘুম হবে না, কোনো কথায় কোনো কাজ হবে না। 1 মাস কষ্ট করছো বুঝছি, আর কয়েকটা দিন কষ্ট করো, এরপরে লম্বা ঘুম দিও। আজকে তুমি আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবা। আর এদিকে আমার ছেলের দুষ্টামি আছে, খাওয়া দাওয়া কিছু নাই, দুষ্টামির বেলায় সবার আগে, মানে লাইন ধরাইলে সবার আগে ও থাকবে। তো যাই হোক, ওর সেমাইটা পছন্দ হয়েছে, এটাই ভালো লাগলো। আমি ভাবছিলাম মানে ও কিন্তু শুকনা জিনিস একটু কম খাইতে পারে, যেমন ভাতও তেমন একটা শুকনা খাইতে পারে না, ওর ঝোল বা ডাল কিছু একটা তো লাগে। তো
তা দেখি যে না ওর ভালোই লাগছে। আমি ভাবতেছিলাম হয়তো বা ও যদি বলে ভালো লাগতেছে না, আমি আবার হচ্ছে দুধ দিয়ে হচ্ছে ওকে সেমাইটা করে দিব। যাই হোক ওর পছন্দ হয়েছে। আমার ছেলেকে খাওয়ার জন্য মানে ইয়ে করতেছিল, জোর করতেছিল, কিন্তু ও খাবে না। অন্য হাত দিয়ে ডিরেক্ট মানা করে দিছে জন্য ও খাবে না, আর কাশতেছিল প্রচুর। আর এদিকে ওকে আমি ঘুমাতে দিব না, এই প্ল্যান করে রাখলে কি হবে, আমি রান্নাঘরে গিয়ে বাকিটুকু গোছাতে গোছাতে এসে দেখি বাপ ছেলে দুজনেই ঘুম। আর আমি হচ্ছে হতাশ, আমি হচ্ছে এত প্ল্যান করে বসে আছি যে একটু বাইরে ঘুরতে যাব, আমার প্ল্যানের মধ্যে পুরোই পানি ঢেলে দিল। যাই হোক, এরপরে ভাবলাম যে একটু করে বিরিয়ানি রান্না করি। তা আমি চলে আসছিলাম হচ্ছে বিরিয়ানি রান্না করতে। আমি হচ্ছে চিকেন তেহেরিটা রান্না করতেছিলাম, যেহেতু মানে কোথাও যাওয়া হবে না, আমি জানি খাওয়া হবে না অতগুলা, মানে এত আইটেমের রান্না বান্না করে লাভ নাই, জাস্ট বিরিয়ানিটা করি সিম্পল, এটাই ভালো হবে। তাই হচ্ছে বিরিয়ানিটা রান্না করি। আর আমি এটা ভাবতেছিলাম হয়তো আমার কাজিনরা আসলে ওরাও হচ্ছে সবাই বিরিয়ানি খাবে। তো এদিকে আমার বিরিয়ানিটা একদমই রেডি। তো দেখতে আসলে লুকটা অনেক ভালো লাগতেছিল, জাস্ট একটা সালাদ করছিলাম, ওইটা দিয়ে খেতে অনেক ভালো লাগতেছিল। এরকম করে আমাদের সারাদিন চলে যায়। বিকালে হচ্ছে ওদেরকে ডেকে ভাত খাওয়াই। তো এরপর ইহানারা বউ বলতেছিল ভাত খাওয়ার পরে যে চলো একটু বের হই, মানে আম্মুদের বাসায় যাবো, আমার নানু বাসায় যাবে, ওর নানু বাসায় যাবে বলে। তা খাওয়া দাওয়ার পরে আমারই এত ঘুম আসতেছিল, এরপরে হচ্ছে আবার আমি ঘুমিয়ে পড়ি। তো যাই হোক, আমি 1 ঘন্টা মতো ঘুমিয়ে উঠি, মাগরিবের টাইমে উঠে হচ্ছে আজান দিয়ে দেয় বাসায় থাকতে থাকতেই। এরপরে হচ্ছে রেডি হয়ে হচ্ছে বের হয়ে যাই। শুরুতেই হচ্ছে ইহানের দাদুর বাসায় গেছিলাম, ওইখান থেকে কিছুক্ষণ ঘুরে হচ্ছে ইহানের দাদা ভাইদের বাসায় গেছিলাম, মানে হচ্ছে আমার মামা শ্বশুরদের বাসায়, ইহানার বুড়োর মামাদের বাসায় আর কি। তো এরপরে হচ্ছে আমার নানু বাসায় যাই, আর ওইখানে তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ সবার সাথে কথা বলতে হচ্ছে ব্যস্ত ছিলাম। যাই হোক, এরপরে হচ্ছে আবার আসার টাইমে একটু ভিডিও ক্লিপ নিই, যেটা তারপরে তেমন একটা ঠিক হয়নি, আমি অ্যাড করে দিছি। ইহানার আব্বু মোবাইলটা ধরছিল, এটা বেশি নড়াচড়া করতেছিল। যাই হোক, তো কার প্রথম দিনের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই রাখলাম, আল্লাহ হাফেজ।